আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি কখনো নিজের অজান্তেই কোনো মায়াবী মেয়েকে ভীষণ ভালোবেসে ফেলেছ? তাকে দেখার পর তোমার বুকের ভেতর এক অন্যরকম তোলপাড় শুরু হয়ে যায়, কিন্তু মনের গহীন থেকে সেই জমানো ভালোবাসার কথাটা তার সামনে গিয়ে সরাসরি প্রকাশ করতে গিয়েও বারবার থমকে যাও। পা পিছলে যাওয়ার মতো এক অদ্ভুত অনুভূতিতে তোমার বুকটা কেঁপে ওঠে। মানে তোমার মনের ভেতরে সারাক্ষণ এই তীব্র দ্বিধা আর দ্বন্দ্ব কাজ করে যে ধুর, আমি যদি এখন হঠাৎ করে আবেগের বশে ওর নরম হাতটা একটু শক্ত করে জড়িয়ে ধরি বা মিষ্টি ও সুন্দর কোনো রোম্যান্টিক কথা বলি, ও যদি আমার এই আচরণে ভীষণ রেগে যায়, কিংবা যদি প্রচণ্ড বিরক্ত হয়ে সবার সামনে একটা থাপ্পড় মেরে বসে। এই এক চরম এবং অজানা ভয় আমাদের ছেলেদের প্রায় সবার মনেই সারাক্ষণ কুড়ে কুড়ে খায় এবং আমাদের পা দুটোকে পেছনে টেনে ধরে, তাই না? কিন্তু ভাই, একটা বড় এবং পরম সত্যি কথা বিশ্বাস করো, ভেতরের আসল পুরো ঘটনাটা কিন্তু একদমই উল্টো এবং আমরা যা ভাবি তার থেকে সম্পূর্ণ আলাদা। তুমি নিজের মনে মনে ভয় পেয়ে যা ভাবছো, মেয়েরা আসলে মনে মনে তেমনটা মোটেও কিছুই ভাবছে না। ওরা বরং তীব্র আকুলতা আর গভীর মনোযোগ দিয়ে মনে মনে ঠিক এই অপেক্ষাটাই করতে থাকে যে কখন তুমি সেই কাঙ্ক্ষিত সাহসটা দেখাবে, দ্বিধা ঝেড়ে ফেলে সামনে এগিয়ে আসবে আর নিজের মনের লুকানো অনুভূতি তার সামনে প্রকাশ করবে। আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি এমন 7টি অসাধারণ এবং বৈজ্ঞানিক সাইকোলজিক্যাল সিক্রেট তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি, যা জানার পর তুমি সত্যিই একদম অবাক হয়ে যাবে এবং নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। মেয়েরা আসলে ছেলেদের কাছ থেকে গোপনে তাদের অবচেতন মনে ঠিক কী ধরনের রোম্যান্টিক আচরণ বা সাহসী পদক্ষেপ আশা করে, যা তারা লোকলজ্জার ভয়ে মুখে কোনোদিনও স্বীকার করে না, সেই পরম রহস্যটাই আজকে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সবার সামনে ফাঁস করতে যাচ্ছি। তাই নিজের ভালোর জন্যই এবং নিজের ভালোবাসাকে চিরতরে আপন করে নেওয়ার জন্য ভিডিওটা বিন্দুমাত্র না টেনে বা স্কিপ না করে একদম শেষ মুহূর্ত পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের এই মূল্যবান কথাগুলো তোমার ভালোবাসার সম্পর্কের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে এবং তোমাকে একজন সফল প্রেমিক হিসেবে গড়ে তুলতে পারে। তবে মূল সাইকোলজিক্যাল আলোচনা শুরু করার আগে তোমার কাছে একটা ছোট্ট আর মন থেকে বড় রিকোয়েস্ট করছি। তুমি যদি সত্যিই মন থেকে চাও যে তোমার ভালোবাসার এই সুন্দর সম্পর্কটা দিনের পর দিন আরও গভীর, মধুর আর মজবুত হোক এবং এমন সব মানসিক ও গোপন সাইকোলজিক্যাল টিপস রেগুলার সবার আগে পেতে চাও, তাহলে এখনই এই ভিডিওটিতে একটা সুন্দর লাইক দিয়ে দাও এবং আমাদের এই চমৎকার ভালোবাসার সুন্দর ফ্যামিলিতে যুক্ত হতে নিচের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখো। কারণ আমি খুব ভালো করেই জানি তুমি তোমার এই পবিত্র সম্পর্কটাকে কতটা সিরিয়াসলি নাও, কতটা কেয়ার করো আর নিজের সঙ্গিনীকে কতটা মন থেকে সম্মান করো। চলো আর একদম সময় নষ্ট না করে এবার মূল জাদুকরি কথায় আসা যাক। আমরা ছেলেরা অনেক সময় কোনো বিশেষ মেয়ের মনের আসল গভীর অনুভূতি কিংবা তার লুকানো ইচ্ছাগুলো বুঝতে গিয়ে মারাত্মকভাবে কনফিউজড হয়ে যায় এবং এক গোল ধাঁধায় পড়ে যায়। নিজের মনের এই চরম কনফিউশন আর অস্থিরতা দূর করার জন্য হয়তো তুমি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে এমন অসংখ্য নামি দামি ভিডিও দেখে নিজের অনেক মূল্যবান সময় পার করে ফেলেছ। বিশেষ করে মেয়েদের নরম মন খুব সহজে জয় করার উপায়, কিংবা মেয়েরা গোপনে আড়ালে আসলে ছেলেদের কাছ থেকে ঠিক কী ধরনের জিনিস চায়, এই ধরনের আকর্ষণীয় ও চটকদার টাইটেলগুলো আমাদের ছেলেদের অবচেতন মনকে খুব সহজেই চুম্বকের মতো টেনে নেয়। কিন্তু সবচেয়ে বড়, জটিল এবং আসল সমস্যাটা ঠিক তখন তৈরি হয় যখন প্র্যাকটিক্যাল লাইফে, অর্থাৎ বাস্তব দুনিয়ায় রক্তমাংসের মানুষের উপর আমরা সেই পুঁথিগত টিপসগুলো সরাসরি অ্যাপ্লাই বা প্রয়োগ করতে যাই। কারণ তখন আমাদের মনের ভেতর এক বিশাল অজানা ভয়ের দেয়াল এসে খাড়া হয়ে দাঁড়ায়। আমরা তখন নিজেদের মনে মনেই একদম নিশ্চিতভাবে ধরে নিই যে সামনের মেয়েটা বোধহয় ভীষণ রকমের একবিংশ শতাব্দীর সাধু, অনেক বেশি ইনোসেন্ট, পবিত্র বা অতিমাত্রায় লাজুক স্বভাবের। তাই ওর সামনে গিয়ে একটু বোল্ড হওয়া, খোলামেলা কথা বলা কিংবা হালকা একটু মিষ্টি ফ্লর্ট করতে গেলে ও হয়তো আমাকে অনেক খারাপ চরিত্রের, লম্পট বা সস্তা মাইন্ডের একটা ছেলে ভেবে বসবে। কিন্তু আধুনিক রিলেশনশিপ সাইকোলজি, মানব মনস্তত্ত্ব এবং বিশ্বমানের বিজ্ঞানীদের গবেষণা একদম পরিষ্কার ও দ্ব্যর্থহীন ভাষায় বলছে যে মেয়েটা তোমাকে সত্যিকার অর্থে ভিতর থেকে গভীরভাবে ভালোবাসে বা তোমাকে নিজের জীবনের সবচেয়ে কাছের মানুষ বলে মনে করে, সেই কিন্তু তোমার কাছ থেকে সারাক্ষণ ওই অতিরিক্ত আনুষ্ঠানিক রোবোটিক ভদ্রতার চেয়ে অনেক বেশি জীবন্ত কিছু আশা করে। সে আসলে মন থেকে তীব্রভাবে চায় তার পছন্দের পুরুষটা তার সামনে একটু ডমিনেটিং স্বভাবের হোক, একটু বেশি অধিকার খাটানো রোমান্টিক হোক এবং জীবনের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা হাত ধরার ক্ষেত্রে একটু সাহসী ও পুরুষালী ভূমিকা পালন করুক। আজকে আমি ঠিক তেমন 7টি বিশেষ সাইকোলজিক্যাল আচরণের কথা অত্যন্ত সহজভাবে এখানে তুলে ধরব, যেগুলো মেয়েরা লোকলজ্জা আর সামাজিকতার ভয়ে মুখে কোনো দিনও প্রকাশ করবে না, কিন্তু নিজের মনে প্রাণে সব সময় তীব্রভাবে ব্যাকুল হয়ে যায় যেন তুমি নিজে থেকে দায়িত্ব নিয়ে সেই কাজগুলো করো। যার মধ্যে প্রথম এবং অন্যতম আকর্ষণীয় পয়েন্টটি হলো, প্রথমেই অত্যন্ত গুরুত্বের সাথে এবং সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে বিশদভাবে আলোচনা করা যাক
টাচ বা স্পর্শের গভীর মনস্তত্ত্ব নিয়ে। দেখো ভাই, স্পর্শ বা ফিজিক্যাল টাচ মানেই কিন্তু সবসময় কোনো নেতিবাচক সেক্সুয়াল বিষয় কিংবা শুধুমাত্র তীব্র শারীরিক কোনো চাহিদা নয়। ভালোবাসার একটি সুন্দর ও পবিত্র রিলেশনশিপে প্রতিটি স্পর্শের নিজস্ব একটা চমৎকার গভীর ভাষা, অনন্য ব্যাকরণ এবং অত্যন্ত তীব্র মানসিক আবেদন আছে। আমাদের ছেলেরা অনেক সময় একা একা নিজের ঘরের কোণে বসে শুধুই ভাবে, আমি যদি এখন হঠাৎ করে ওর নরম হাতটা একটু আলতো করে ধরি, ও কি মনের দিক থেকে কিছু মাইন্ড করবে, নাকি প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে আমার থেকে দূরে চলে যাবে। এই ধরনের তীব্র দ্বিধাদ্বন্দ্ব, অমূলক সংশয় আর অকারণ ভয়ের কারণে আমরা আমাদের জীবনের অনেক সুন্দর সুন্দর গোল্ডেন রোম্যান্টিক মুহূর্তগুলোকে চিরতরে হাতছাড়া করে ফেলি, যা পরে আর কোনো দিনও ফিরে পাওয়া যায় না। কিন্তু বাস্তব দুনিয়ার কঠিন সত্যটা হলো, যখন একটা মেয়ে তোমাকে নিজের মন থেকে সত্যিকারে ভালোবাসে এবং তীব্রভাবে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে, তখন তোমার প্রতিটি ভালোবাসার স্পর্শ তার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে নিরাপদ, আরামদায়ক এবং পরম শান্তির এক স্বর্গীয় আশ্রয় বলে মনে হয়। ধরো তোমরা কোনো একটা ব্যস্ত রাস্তা দিয়ে দুজনে পাশাপাশি মিষ্টি গল্প করতে করতে হেঁটে যাচ্ছ। হঠাৎ করে একটা দ্রুতগতির বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল বা রিক্সা তোমাদের খুব কাছ দিয়ে হুট করে চলে আসলো। ঠিক সেই মুহূর্তটিতে তুমি যদি মনে কোনো প্রকার দ্বিধা বা সংকোচ না রেখে অত্যন্ত আলতো করে পরম মমতায় তার নরম হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় ধরে তাকে নিজের দিকে সাবধানে টেনে নাও, কিংবা তাকে প্রোটেক্ট বা দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য আলতো করে অত্যন্ত ভদ্রতার সাথে তার কাঁধে হাত রাখো, এই সামান্য এবং অতি ক্ষুদ্র কেয়ারিং কাজটা তার অবচেতন মনের ভেতর যে কী পরিমাণ তীব্র ভালো লাগা, ভালোবাসা এবং সুখের এক রোম্যান্টিক শিহরণ তৈরি করে, তা তুমি কোনো দিন নিজের সাধারণ কল্পনাতেও ভাবতে পারবে না। মেয়েদের মনস্তত্ত্বে এবং সাইকোলজিতে এই ধরনের কেয়ারিং ও প্রোটেক্টিভ টাচ হলো এক পরম সিকিউরিটি, ভরসা বা চিরন্তন নিরাপত্তার প্রতীক। এই জাদুকরী স্পর্শের মাধ্যমে সে নিজের ভেতর থেকে তীব্রভাবে অনুভব করতে পারে যে হ্যাঁ, এই পুরুষটা শুধুই আমার একমাত্র আপন মানুষ, সে সব সময় আমার সর্বোচ্চ খেয়াল রাখে, আমার প্রতি কেয়ারিং এবং যে কোনো পরিস্থিতিতে আমাকে নিজের জীবন দিয়ে আগলে রাখতে জানে। কিংবা অন্য একটা উদাহরণের কথা ধরো, তোমাদের দুজনের সুন্দর ও গভীর কথাবার্তা বলার মাঝখানে তুমি হঠাৎ করে গভীর অনুভূতির সাথে চোখের দিকে তাকিয়ে ওর গালটা একটু আলতো করে স্পর্শ করলে, কিংবা বাতাসের তোড়ে তার চোখের সামনে হঠাৎ চলে আসা অবাধ্য একগুচ্ছ চুল আলতো করে নিজের আঙুল দিয়ে পরম যত্নে কানের পিঠে গুজে সরিয়ে দিলে। এই অতি ক্ষুদ্র, নিখুঁত এবং সিনেম্যাটিক মুহূর্তগুলো মেয়েদের কোমল মনের ওপর একদম জাদুর কাঠির মতো শক্তিশালী কাজ করে। এই বিশেষ এবং রোম্যান্টিক আচরণগুলো তাকে পৃথিবীর বুকে সবচেয়ে স্পেশাল ও ভাগ্যবতী নারী হিসেবে ফিল করায়। সে খুব নিখুঁতভাবে মনে মনে বুঝতে পারে যে তুমি তাকে শুধু সাধারণ কোনো চেনা বন্ধু বা ক্লাসের ফ্রেন্ড হিসেবে দেখছো না, বরং তার প্রতি তোমার মনে একটা আলাদা তীব্র ভালো লাগা, আকর্ষণ, আন্তরিক যত্ন এবং গভীর পুরুষালী অধিকারবোধ কাজ করছে। তবে এখানে একটা অত্যন্ত সংবেদনশীল ও জরুরি বিষয় সবসময় নিজের মাথায় গেঁথে রাখতে হবে। হুট করে কোনো অপরিচিত, আধো পরিচিত বা স্বল্প পরিচিত মেয়ের গায়ে ভুলেও কখনো টাচ করতে যেও না, কারণ সেটা দেখতে অত্যন্ত ক্রিপি, সস্তা, অসভ্য এবং ভীষণ রকমের বিরক্তিকর লাগবে। কিন্তু যে প্রিয় মানুষটার সাথে তোমার মনের গভীর মিল অলরেডি হয়ে গেছে, যে নিজের জীবনের চেয়েও বেশি তোমার সততার ওপর ভরসা করে, তার সাথে এই স্পর্শের মানসিক দূরত্বটা এবার একটু কমিয়ে আনো। নিজের ভেতরের আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্ব বাড়িয়ে এই সুন্দর পুরুষালী অধিকারটা সঠিক সময়ে খাটাতে শেখো। বিশ্বাস করো ভাই, সে মনে মনে ঠিক তোমার এই সাহসী ও রোম্যান্টিক পদক্ষেপটার জন্যই অধীর আগ্রহে দিন গুনছে। 2. রোম্যান্টিক এবং সাহসী কথা বা ডার্টি টকিং। এখন সরাসরি আসা যাক দ্বিতীয় অত্যন্ত আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে, যা নিয়ে আমাদের দেশের সাধারণ ছেলেদের মনে সবচেয়ে বেশি দ্বিধা, তীব্র দ্বন্দ্ব আর এক অজানা কাল্পনিক ভয় সারাক্ষণ কাজ করে। সেই বিশেষ বিষয়টি হলো নিজের পছন্দের ও ভালোবাসার মানুষটির সাথে একান্তে বসে একটু দুষ্টু মিষ্টি, গভীর রোম্যান্টিক কিংবা সাহসী কথাবার্তা বলা।
আধুনিক রিলেশনশিপ ও আধুনিক মনস্তত্ত্বের ভাষায় যাকে অনেকে ডার্টি টকিং বা বোল্ড কনভারসেশন বলে অভিহিত করে থাকে। তবে এই চটকদার নামটা শুনেই আবার হুট করে ভয় পেয়ে পেছনের পায়ে পিছিয়ে যেও না ভাই। আমি তোমাকে এখানে কোনোভাবেই কোনো প্রকার অশ্লীল, কুৎসিত বা নোংরা ভাষা ব্যবহার করতে বলছি না। আমাদের সমাজের অনেক ছেলেই একদম ভুলবশত এবং অজ্ঞতাবশত মনে করে থাকে যে আমি যদি আমার পার্টনারকে সরাসরি বা একটু বোল্ডলি বলি যে আজ তোমাকে দেখতে মারাত্মক সেক্সি বা হট লাগছে, তাহলে সে নির্ঘাত আমার উপর প্রচণ্ড রেগে যাবে, আমাকে ভুল বুঝবে, কিংবা আমার সাথে সুন্দর সম্পর্কটাই চিরতরে ভেঙে দেবে। আরে আমার বোকা ভাই, বাস্তব দুনিয়ার কঠিন সত্যটা কিন্তু একদমই তেমন না। যে মেয়েটা তোমাকে নিজের মন থেকে সত্যিকারের ভালোবাসে, সে সব সময় তার নিজের রূপের, বাহ্যিক সৌন্দর্যের এবং তার সুন্দর শরীরের নিখুঁত ও চমৎকার প্রশংসা একমাত্র তোমার মুখ থেকেই বারবার শুনতে চায়। আর সেই কাঙ্ক্ষিত প্রশংসাটা যদি সাধারণ আটপৌড়ে বা চেনা ছকের না হয়ে একটু বেশি বোল্ড, একটু গভীর, মাদকতাময় এবং আবেদনময়ী হয়, তাহলে তো আর আনন্দের কোনো কথাই থাকেনি। ধরো কোনো একটা বিশেষ বা উৎসবের দিনে ও খুব সুন্দর মন কাড়া একটা লাল শাড়ি কিংবা চমৎকার আধুনিক একটা ড্রেস পরে সেজেগুজে তোমার সামনে এসেছে। তুমি যদি তখন খুব সাধারণ নিষ্পৃহ গলায় অবহেলার মতো বলো, তোমাকে আজ বেশ সুন্দর লাগছে, তাহলে এটা শুনতে অবশ্যই তার একটু ভালো লাগবে ঠিকই, কিন্তু সেটা হবে অত্যন্ত বোরিং, পানসে এবং একঘেয়ে একটি প্রশংসা। এর বদলে তুমি যদি নিজের ভেতরের পুরুষালী সত্তাকে একটু সাহসী করে সরাসরি তার চোখের মনির দিকে তাকিয়ে নিজের গলার স্বরটা কিছুটা নিচু, গম্ভীর ও গভীর করে বলো, আজ তোমাকে এই পোশাকে এই রূপে দেখে আমি সত্যি নিজের মনের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। তোমাকে অসম্ভব রকমের আকর্ষণীয়, মোহনীয় আর জাদুকরী লাগছে। তাহলে এই সাধারণ একটি লাইনের ইম্প্যাক্ট আর আগের সেই সাধারণ কথার ইম্প্যাক্টের মধ্যে একদম আকাশ পাতাল তফাৎ ও পার্থক্য তৈরি হয়ে যাবে। কারণ মেয়েরা তাদের অবচেতন মনে সবসময় তীব্রভাবে চায় তার প্রেমিক বা স্বামী তার প্রতি শুধুমাত্র মানসিকভাবে জড়িয়ে থাকার পাশাপাশি শারীরিকভাবেও এক তীব্র আদিম আকর্ষণ অনুভব করুক। তুমি যখন তাকে এমন একটু রোম্যান্টিক, গভীর, উষ্ণ বা সাহসী কথা উপহার দেবে, তখন সে খুব সহজেই নিজের মনে মনে বুঝতে পারবে যে সে একজন নারী হিসেবে তোমার কাছে কতটা কাঙ্ক্ষিত, কতটা মূল্যবান এবং কতটা ডিজায়ারেবল। তুমি হয়তো ইতিমধ্যেই ইন্টারনেটে বা ইউটিউবে মেয়ে পটানোর অতি সহজ উপায় বা মেয়েদের মনে তীব্র আকর্ষণ করার উপায় নিয়ে হাজার হাজার টিউটোরিয়াল ভিডিও দেখে নিজের অনেক মূল্যবান সময় পার করেছ। কিন্তু ভালোবাসার সম্পর্কের আসল জাদুকরী এবং মূল ট্রিকটা হলো নিজের ভেতরের পুরো কনফিডেন্স বা শতভাগ আত্মবিশ্বাসের সাথে নিজের মনের আসল ফিলিংসটা সঠিক শব্দের মাধ্যমে তার সামনে চমৎকারভাবে ফুটিয়ে তোলা। তবে হ্যাঁ, এই বিশেষ ক্ষেত্রে টাইমিং বা সঠিক পরিবেশ ও সময় নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং সংবেদনশীল একটি বিষয়। কোনো পাবলিক প্লেসে, জনকীর্ণ লোকাল বাসে, রাস্তার মোড়ে কিংবা খুব সিরিয়াস কোনো পারিবারিক আলোচনার মুহূর্তে হুট করে এসব বোল্ড বা সাহসী কথা বলতে যেও না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এবং মান সম্মান ধুলোয় মিশে যেতে পারে। যখন তোমরা দুজন সম্পূর্ণ একান্তে আছো, নিজেদের মতো করে নিরিবিলি সময় কাটাচ্ছ কিংবা খুব সুন্দর একটা মেঘলার রোম্যান্টিক মুডে আছো, ঠিক তখনই এই ধরনের সাহসী ও উষ্ণ কথাগুলো সম্পর্কের মাঝে একদম ম্যাজিকের মতো শক্তিশালী কাজ করে। মাঝে মাঝে খুব হাসির ছলে একটু মিষ্টি দুষ্টুমি করে কানের কাছে ফিসফিসিয়ে বলা এই বোল্ড কথাগুলো একটা মৃতপ্রায় বা ঝিমিয়ে পড়া সম্পর্ককেও আবার নতুন করে সতেজ, প্রাণবন্ত আর মশলাদার করে তোলে। তাই সবসময় নিজের মাথায় গেঁথে রেখো, অতিরিক্ত ভদ্রতার এক কঠোর কৃত্রিম মুখোশ পরে তার সামনে সবসময় রোবট হয়ে থেকো না। নিজের ভেতরের আসল পুরুষালী মানুষটাকে এবার সাহসের সাথে জাগিয়ে তোলো এবং নিজের মনের তীব্র আবেগ, ভালোবাসা ও শারীরিক আকর্ষণকে পূর্ণ সাহসের সাথে সঠিক জায়গায় প্রকাশ করতে শেখো। 3. চোখের দিকে তাকিয়ে থাকা বা আই কন্ট্যাক্ট। এবার সরাসরি আসা যাক তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জাদুকরী ও মনস্তাত্ত্বিক পয়েন্টে, যা হলো গভীর অনুভূতির সাথে তার মায়াবী চোখের দিকে সরাসরি এবং এক দৃষ্টে তাকিয়ে থাকা। আমাদের দেশের ছেলেদের মধ্যে অনেক ছেলেই সম্পূর্ণ ভুলবশত এবং অন্ধের মতো এটা মনে করে থাকে যে কোনো মেয়ের দিকে যদি একটু বেশি সময় ধরে বা একটানা তাকিয়ে থাকা যায়, তাহলে সে হয়তো আমার প্রতি অনেক বিরক্ত হবে, আমাকে ভুল বুঝবে কিংবা আমাকে একজন সস্তা ইভ টিজার বা খারাপ চরিত্রের ছেলে ভাববে।
ভাই, একটা পরম সত্য কথা খুব ভালো করে আজ নিজের মাথায় গেঁথে নাও। রাস্তার সম্পূর্ণ অপরিচিত বা অচেনা কোনো মেয়ের ক্ষেত্রে তোমার এই কাল্পনিক ভয়টা হয়তো শতভাগ ঠিক এবং যুক্তিযুক্ত আছে, কিন্তু যেই প্রিয় মানুষটার সাথে তোমার অলরেডি একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে, কিংবা যার সাথে তোমার মনের গভীর ভালো লাগা ও আত্মার টান আছে, তার ক্ষেত্রে পুরো বিষয়টাই কিন্তু একদম আলাদা এবং সম্পূর্ণ উল্টো। আচ্ছা, তুমি কি কখনো একা বসে একটু গভীরভাবে ঠান্ডা মাথায় ভেবে দেখেছো যে মেয়েরা আসলে জীবনের প্রতিটি স্পেশাল মুহূর্তে এত সাজগোজ কেন করে? ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে তারা যে নিখুঁত মেকআপ করে, চুলের খোপা বাঁধে, শত কষ্টের পর নিজের মনের মতো করে সুন্দর রঙের শাড়ি বা ড্রেস সিলেক্ট করে, এসব আসলে কার জন্য করে? এসব তো শুধুই তোমার জন্য, তোমাকে একটুখানি মুগ্ধ করার জন্য আর তোমার মন জয় করার জন্য। এখন এত সব আয়োজন করার পর তুমিই যদি তার দিকে ভালো করে গভীর মুগ্ধতা ও ভালোবাসার দৃষ্টি নিয়ে না তাকাও, তাহলে তার এই অক্লান্ত কষ্টের আসল দামটা কোথায় থাকলো বলো? যখন তুমি পরম ভালোবাসায় এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সরাসরি তার চোখের দিকে কিংবা তার পুরো সুন্দর মুখের দিকে এক দৃষ্টে পলকহীন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকো, তখন সে তার ভেতর থেকে এক অনন্য মানসিক ভ্যালিডেশন, পরম তৃপ্তি বা এক স্বর্গীয় স্বীকৃতি পায়। সে তখন নিজের মনে মনে খুব গর্বের সাথে এবং আনন্দের সাথে ভাবে, তাহলে আমি সত্যিই অনেক সুন্দর দেখতে। আমার মনের মানুষটা আজ আমাকে দেখে পুরোপুরি ব্যাকুল ও মুগ্ধ হয়ে যাচ্ছে। এই চমৎকার ও অসাধারণ অনুভূতিটা যে কোনো মেয়ের ভেতরের আত্মবিশ্বাসকে ও আত্মমর্যাদাকে মুহূর্তের মধ্যে বহুগুণ বাড়িয়ে দেয়। তোমার চোখের ওই পরম মুগ্ধ দৃষ্টি, তীক্ষ্ণ চাহনি আর সাহসী আই কন্ট্যাক্ট তাকে খুব সহজে ও বিনা বাক্যে এটা বুঝিয়ে দেয় যে পৃথিবীর অন্য সব হাজারো মেয়ের ভিড়ে সেই হলো একমাত্র পরম নারী, যে তোমার কাছে সবচেয়ে সেরা, আকর্ষণীয় এবং অনন্য। এমনকি ধরো অন্য একটা পরিস্থিতির কথা, কোনো একটা মেয়ে তোমাকে এখনও হয়তো পুরোপুরি মন থেকে ভালোবেসে ফেলেনি বা আই লাভ ইউ বলেনি, জাস্ট হালকা একটু মনে মনে পছন্দ করে, ঠিক সেই রকম পরিস্থিতিতেও তুমি যদি খুব আত্মবিশ্বাসের সাথে তার চোখের দিকে গভীর, স্থির ও রোম্যান্টিক দৃষ্টিতে তাকাও, সে নিজের অজান্তেই তার ভেতরে ভেতরে একটা অন্যরকম ভালো লাগার ও ভালোবাসার শিহরণ অনুভব করবে। আধুনিক রিলেশনশিপ মনস্তত্ত্ব বা সাইকোলজির ভাষায় একে বলা হয় পজিটিভ রোম্যান্টিক টেনশন তৈরি করা। আর এই পজিটিভ রোম্যান্টিক টেনশনটা যে কোনো ভালোবাসার সম্পর্ককে গভীর, মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য অত্যন্ত জরুরি ও শক্তিশালী একটি উপাদান। তাই এরপর থেকে যখনই তার সাথে তোমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা হবে, তখন অকারণ মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে বা চারপাশের পরিবেশ দেখে সময় নষ্ট না করে সরাসরি তার চোখের দিকে তাকাও। তার সাথে প্রতিটি কথা বলার সময় গভীর মনোযোগ দিয়ে তার সুন্দর দুটি চোখের দিকে কিংবা তার ঠোঁটের দিকে গভীর এক আকর্ষণ নিয়ে তাকিয়ে কথা বলো। তুমি যখন নিজের ভেতরের পুরুষালী কনফিডেন্স নিয়ে এভাবে তাকাবে, তখন দেখবে সে হয়তো একটু লজ্জা পেয়ে নিজের চোখ দুটো নিচের দিকে নামিয়ে নিচ্ছে বা মিষ্টি করে হাসছে, কিন্তু বিশ্বাস করো ভাই, মুখে লজ্জা পেয়ে কিছু না বললেও সে তার মনের ভেতরে ভেতরে ভীষণ রকমের খুশি হচ্ছে এবং তোমার প্রেমে নতুন করে পড়ছে। কারণ তোমার সেই পুরুষালী, তীব্র ও সাহসী চোখ দুটো তার অবচেতন মনে প্রতিনিয়ত এই নীরব বার্তাটাই পৌঁছে দিচ্ছে যে সে তোমার জীবনে কতটা স্পেশাল, কতটা কাঙ্ক্ষিত এবং কতটা দামি একজন মানুষ। 4. ফ্লার্ট করা বা মিষ্টি খুনছুটি করা। এই চতুর্থ পয়েন্টটি হলো মূলত যে কোনো ভালোবাসার সম্পর্কের আসল প্রাণ এবং দীর্ঘস্থায়ী অক্সিজেন, যা হলো সুন্দর উপায় ফ্লার্ট করা। আমাদের চেনা সমাজে ফ্লার্ট শব্দটা কান দিয়ে শুনলে অনেকে এটাকে খুব নেগেটিভলি বা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে নেয় এবং সম্পূর্ণ ভুলবশত ও মূর্খের মতো ভাবে যে এটা হয়তো শুধু খারাপ, লম্পট বা সস্তা মাইন্ডের ছেলেদের কাজ। কিন্তু বাস্তব সাইকোলজি ও বিজ্ঞানসম্মত মনস্তত্ত্ব একদম পরিষ্কার করে বলে, একটা সুন্দর ও নিখুঁত রিলেশনশিপে নিয়মিত ফ্লার্ট করা হলো একদম বিশুদ্ধ অক্সিজেনের মতো। সম্পর্ক যত বেশি পুরনো হতে থাকে, এর ভেতরের একঘেয়েমি, ক্লান্তি আর দূরত্ব দূর করতে তত বেশি বেশি করে দুজনে মিলে ফ্লার্ট করা উচিত। নিজের ভালোবাসার পরম মানুষের সাথে ফ্লার্ট করার আসল মানে হলো কথার ছলে, ইশারায় বা মায়াবী হাসিতে তাকে প্রতিক্ষণ এটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া যে আমি তোমাকে এখনও ঠিক সেই প্রথম দিনের মতোই তীব্রভাবে,
পাগলের মতো পছন্দ করি এবং গভীরভাবে ভালোবাসি। তার সাথে একটু মিষ্টি দুষ্টুমি করা, তাকে আদুরে কোনো নামে ডেকে খ্যাপানো, কিংবা হুট করে নিস্তব্ধ মুহূর্তে তাকে এমন কিছু তীব্র রোমান্টিক কথা বলা যাতে সে লজ্জায় একদম লাল হয়ে যায়, এই মিষ্টি খুনসুটিগুলোই তো প্রেমের আসল, খাঁটি এবং স্বর্গীয় মজা। ধরো সে কোনো একটা খুব সাধারণ বিষয়ে গভীর মনোযোগ দিয়ে একটানা কথা বলে যাচ্ছে, তুমি ঠিক সেই সিরিয়াস মুহূর্তটিতে হঠাৎ করে তার চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে আলতো করে বলে বসলে, তুমি এত বকবক করো না তো। কিন্তু কি অদ্ভুত আর জাদুকরী বিষয় দেখো, এত বকবক করার সময়ও তোমাকে দেখতে এত বেশি কিউট, মায়াবী আর মিষ্টি লাগে কেন? এই যে একটা একদম সাধারণ ও নিরস কথার মাঝেও হুট করে গভীর ভালোবাসা, আকর্ষণ আর মুগ্ধতা খুঁজে নেওয়া, এটাই হলো একজন পারফেক্ট প্রেমিকের ফ্লার্ট করার আর্ট বা শিল্প। অথবা অন্য একটা ঘটনার কথা ধরো, সে হয়তো আয়নায় নিজের মুখ বা চেহারা দেখে মন খারাপ করে আফসোস করে বলছে যে তার চুলগুলো আজকে একদম নষ্ট হয়ে গেছে বা মেকআপটা খারাপ হয়ে গেছে। তুমি তখন গভীর ও স্থির চোখে সরাসরি তার দিকে তাকিয়ে পরম মমতায় বললে, পাগলি আমার, এই অগোছালো চুলে আর সাধারণ রূপেই তোমাকে যে আরো কত শতগুণ বেশি মায়াবী, অনন্য আর আকর্ষণীয় লাগে তা তুমি নিজের চোখে কোনোদিনও নিজে দেখোনি বা জানো না। মেয়েরা ছেলেদের ভেতরের চমৎকার ও ইউনিক সেন্স অফ হিউমার বা রসবোধকে মারাত্মকভাবে পছন্দ করে এবং এটার প্রতি তীব্রভাবে আকৃষ্ট হয়। যে ছেলে তাকে মন থেকে প্রাণ খুলে হাসাতে পারে, যার প্রতিটি কথায় বুদ্ধিদীপ্ত রসবোধ আছে এবং যে অত্যন্ত নিখুঁত ও ভদ্রভাবে ফ্লার্ট করতে পারে, তার সাথে কাটানো জীবনের প্রতিটি মুহূর্ত মেয়েরা দারুণভাবে উপভোগ করে, নিরাপদ বোধ করে এবং এমন রসিক ও রোম্যান্টিক পুরুষকে তারা নিজের জীবন থেকে কখনো বা কোনোদিনও হারাতে চায় না। তাই সম্পর্কের মাঝে বা ডেটিংয়ে গিয়ে সারাক্ষণ অতিরিক্ত সিরিয়াস, গম্ভীর কোনো আতেল বা নিরস মানুষ হয়ে পাথরের মতো থেকো না। একটু চঞ্চল হও, একটু ডানপিটে হও, মনের দিক থেকে একটু রসিক ও রোম্যান্টিক হও। তবে এখানে একটা অত্যন্ত সংবেদনশীল, গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়, সব সময় শতভাগ সাবধান ও সতর্ক থাকতে হবে। সুস্থ সুন্দর ফ্লার্ট করা আর কাউকে নিচু করে অপমান করার মধ্যে কিন্তু একদম আকাশ পাতাল পার্থক্য ও বড় দেওয়াল আছে। তার শারীরিক গঠন, গায়ের রং, কোনো শারীরিক খামতি বা একান্তই ব্যক্তিগত কোনো দুর্বলতা নিয়ে কখনো ভুলেও এমন কোনো সস্তা মজা, ট্রোল বা কুরুচিপূর্ণ রসিকতা করবে না যাতে তার কোমল মনে বিন্দুমাত্র আঘাত লাগে, তার আত্মসম্মানে লাগে বা সে ভেতরে ভেতরে প্রচণ্ড কষ্ট পায়। তোমার ফ্লার্ট হতে হবে সম্পূর্ণ হেলদি, অত্যন্ত রেসপেক্টফুল, মার্জিত এবং পিওর রোম্যান্টিক, যেখানে তোমার একমাত্র এবং প্রধান উদ্দেশ্যই হবে তার সুন্দর ঠোঁটে এক চিলটে মিষ্টি হাসি ফোটানো এবং তাকে পৃথিবীর বুকে সবচেয়ে স্পেশাল, ভাগ্যবতী ও কাঙ্ক্ষিত নারী হিসেবে ফিল করানো। 5. কমফর্ট জোন বোঝা বা মানসিক অবস্থা বুঝে চলা। এবার সরাসরি আসা যাক শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অনন্য পয়েন্টে, যা হলো তার কমফর্ট জোন বা মানসিক স্বস্তি খুব নিখুঁতভাবে বুঝতে পারা। এতক্ষণ ধরে আমি যে কটি পয়েন্ট নিয়ে বিস্তারিত বিশদ আলোচনা করলাম, যেমন আলতো করে টাচ করা, একটু সাহসী ডার্টি টকিং করা, চোখের দিকে গভীর মুগ্ধতা নিয়ে তাকানো কিংবা মিষ্টি ফ্লার্ট করা, এসব কিছুর আসল মূল্য কিন্তু একদম জিরো বা শূন্য হয়ে যাবে যদি তুমি সঠিক সময় তার ভেতরের আসল মুড বা মানসিক অবস্থাটা বুঝতে না পারো। একটা মেয়ে তার ভালোবাসার পুরুষের কাছ থেকে অবচেতন মনে সবচেয়ে বেশি এই জিনিসটাই আশা করে যে তুমি তার মনের ভাষা খুব সহজে রিড করতে পারবে, অর্থাৎ তার মুখে না বলা, ভেতরের না বলা কথা, অভিমান ও কষ্টগুলো তুমি এক পলকেই খুব সহজে বুঝে নেবে। ধরো কোনো একটা বিশেষ দিনে তার মন ভীষণ খারাপ, কিংবা সে সারাদিনের নানা ঝামেলায় প্রচণ্ড ক্লান্ত, পরিশ্রান্ত ও বিরক্ত হয়ে আছে। হতে পারে অফিস, পরিবার বা পড়াশোনার অতিরিক্ত চাপে সে মানসিকভাবে একদম বিধ্বস্ত ও একা বোধ করছে। ঠিক সেই রকম একটা কঠিন ও সংবেদনশীল মুহূর্তে তুমি যদি তার পাশে গিয়ে হুট করে ডার্টি টকিং শুরু করে দাও কিংবা জোর করে তার সাথে রোম্যান্টিক ফ্লার্ট করতে যাও, তাহলে সে তোমার উপর প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হবেই। আর এই পরিস্থিতিতে বিরক্ত হওয়াটাই কিন্তু একদম স্বাভাবিক এবং যৌক্তিক। ভালোবাসার আসল এবং খাঁটি মানে হলো সবসময় প্রিয় মানুষের মানসিক অবস্থার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হওয়া এবং তার আবেগকে মর্যাদা দেওয়া।
যখন সে কোনো কারণে খুব আপসেট, বিষণ্ণ বা মনমরা হয়ে থাকবে, তখন তাকে লম্বা লম্বা জ্ঞান, লজিক বা উপদেশ না দিয়ে বরং তার পাশে খুব শান্ত হয়ে চুপচাপ বসে পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দেওয়াটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে সেরা, দামি এবং নিখুঁত রোমান্টিকতা। তখন তোমার আসল ভূমিকা হওয়া উচিত একজন অত্যন্ত ম্যাচিওর, দায়িত্বশীল ও কেয়ারিং পার্টনারের মতো, কোনো সস্তা প্লেবয়ের মতো নয়। আবার অন্যদিকে যখনই তুমি নিজের চোখে দেখবে যে সে খুব ফুরফুরে, হাসি খুশি এবং দারুণ এক আনন্দময় মেজারে আছে, ঠিক তখনই তুমি সুযোগ বুঝে তোমার ভেতরের চঞ্চল, রোম্যান্টিক ও দুষ্টু সত্তাটাকে পুরোপুরি তার সামনে বের করে আনো। সম্পর্কের মাঝে এই চমৎকার ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখাটা খুব ভালোভাবে জানতে হবে। ঠিক কোন মুহূর্তে তোমাকে একজন প্রেমিক হতে হবে আর কোন মুহূর্তে একজন খাঁটি বন্ধু হয়ে ছায়ার মতো পাশে দাঁড়াতে হবে। যে পুরুষ এই কঠিন মনস্তাত্ত্বিক অঙ্কটা নিজের জীবনে একবার মেলাতে পারে, মেয়েরা তাকে একদম অন্ধের মতো নিজের করে ভালোবাসে। মেয়েরা জীবনসঙ্গী হিসাবে মূলত এমন একজন পুরুষকেই খোঁজে যার বুকে মাথা রাখলে সে পরম নিরাপত্তা ও শান্তি বোধ করবে, যার কাছে নিজের মনের সব গোপন কথা একদম নির্দ্বিধায়, নির্ভাবনায় খুলে বলতে পারবে, আবার যার সাথে মাঝে মধ্যে চুটিয়ে পাগলামিও করা যাবে। তাই সবসময় তার নিজস্ব বাউন্ডারি বা ব্যক্তিগত সীমানাটাকে মন থেকে সম্মান করতে শেখো। সে যদি কখনো কোনো সুনির্দিষ্ট বিষয়ে সামান্যতম অস্বস্তি বোধ করে, তবে সেটা নিয়ে তাকে কখনোই জোর করতে যাবে না, বরং তাকে পর্যাপ্ত সময় দাও, স্পেস দাও এবং তার মনের সম্পূর্ণ বিশ্বাসটা আগে সততা দিয়ে অর্জন করো। দেখবে একটা সময় সে নিজেই গভীর ভালোবাসায় ও পরম ভরসায় তোমার কাছে এসে ধরা দেবে। তো বন্ধুরা, আজকের এই পুরো আলোচনার আসল সারমর্ম হলো এই: মেয়েরা কোনো কৃত্রিম, অতিরিক্ত লাজুক বা অনুভূতিহীন রোবট টাইপের ছেলে পছন্দ করে না। তারা আসলে রক্তে মাংসের গড়া একজন অত্যন্ত সাহসী, ব্যক্তিত্ববান ও আত্মবিশ্বাসী পুরুষ পছন্দ করে। তারা মনে প্রাণে চায় যে তুমি তাদের মন উজাড় করে ভালোবাসার পাশাপাশি তাদের ওপর একটু মিষ্টি পুরুষালী অধিকার ফলাও, একটু আদরে দুষ্টুমি করো। নিজেকে সারাক্ষণ একটা কৃত্রিম ভদ্রতার খোলসের মধ্যে গুটিয়ে রেখো না ভাই। তুমি হয়তো নিজের মনে মনে ভাবছো যে তুমি তাকে অতিরিক্ত ভদ্রতা দেখাচ্ছ, আর ওদিকে মেয়েটা নিজের মনে মনে ভাবছে তুমি হয়তো তাকে মনে মনে পছন্দই করো না, কিংবা তোমার ভেতরে প্রেমের সেই আসল স্পার্ক, সাহস বা আকর্ষণটাই নেই। আজ থেকেই নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে এই বিশেষ সাইকোলজিক্যাল টিপসগুলো প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করে দেখো। দেখবে খুব দ্রুত তোমাদের সম্পর্কের পুরো কেমিস্ট্রিটাই ম্যাজিকের মতো পজিটিভলি বদলে গেছে। আর আমাদের যে বন্ধুরা এখনও সম্পূর্ণ সিঙ্গেল আছো, তারা যখন পরবর্তীতে নিজেদের পছন্দের কোনো মেয়ের সাথে কথা বলবে, তখন এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো খুব ভালো করে মাথায় রেখো। দেখবে একদম হাতে নাতে চমৎকার রেজাল্ট পাচ্ছ। 6. সম্পর্কের মাঝে স্পষ্ট মতামত এবং নেতৃত্ব দেওয়া বা লিডারশিপ কোয়ালিটি। এবার সরাসরি আসা যাক পরবর্তী এবং অত্যন্ত আকর্ষণীয় ষষ্ঠ পয়েন্টে, যা হলো সম্পর্কের যে কোনো বিষয়ে নিজের স্পষ্ট মতামত প্রকাশ করা এবং পুরুষালী নেতৃত্ব দেওয়া। আমাদের দেশের অনেক ছেলেই সম্পূর্ণ ভুলবশত এটা মনে করে থাকে যে মেয়ের সামনে সবসময় তুমি যা বলবে তাই হবে, কিংবা তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, এই টাইপের অতিরিক্ত বাধ্য ও নরম স্বভাবের হয়ে থাকলে মেয়েরা বুঝি মারাত্মক খুশি হয়। ভাই, একটা বড় সত্যি কথা আজ খুব ভালো করে নিজের মগজে গেঁথে নাও। অতিরিক্ত সাবমিসিভ বা মেরুদণ্ডহীন স্বভাবের ছেলেদের মেয়েরা মুখে ভালো বললেও অবচেতন মনে তাদের কখনোই একজন শক্তিশালী পুরুষ হিসেবে রেসপেক্ট বা সম্মান করতে পারে না। যে মেয়েটা তোমাকে মন থেকে ভালোবাসে, সে সব সময় তীব্রভাবে চায় তার প্রিয় পুরুষটার নিজস্ব একটা স্ট্রং পার্সোনালিটি বা ব্যক্তিত্ব থাকুক, যার প্রতিটি কথায় একটা আলাদা ওজন থাকবে এবং যে সম্পর্কের হাল শক্ত হাতে ধরতে জানবে। ধরো তোমরা দুজনে মিলে কোনো একটা ছুটির দিনে কোথাও ঘুরতে যাওয়ার বা একসাথে লাঞ্চ করার প্ল্যান করছো। তুমি যদি তখন তাকে জিজ্ঞেস করো, আচ্ছা আজ আমরা কোথায় যাব বা কি খাবো, আর সে উত্তরে বলল, আমি জানি না, তুমিই বলো। ঠিক এই মুহূর্তে তুমি যদি আমতা আমতা করে বলো, আরে তুমিই বলো না, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, তাহলে এটা শুনতে মারাত্মক বোরিং এবং ক্লান্তিজনক লাগবে। এর বদলে তুমি যদি পুরো কনফিডেন্সের সাথে চোখে চোখ রেখে সরাসরি বলো, ঠিক আছে, আজ তোমাকে একটা চমৎকার জায়গায় নিয়ে যাব, সেখানকার পরিবেশটা দারুণ এবং আমি অলরেডি ডিসাইড করে ফেলেছি আমরা আজ স্পেশাল কি খাবার ট্রাই করব। তাহলে এই সামান্য একটি সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার অবচেতন মনের ভেতর যে কী পরিমাণ স্বস্তি এবং ভালো লাগা তৈরি করবে তা তুমি ভাবতেও পারবে না।
মেয়েরা তাদের স্বভাবগত মনস্তত্ত্বের কারণেই এমন একজন পুরুষকে মনে প্রাণে খোঁজে যে কোনো কনফিউজিং পরিস্থিতিতে নিজে দায়িত্ব নিয়ে চমৎকার গাইড করতে পারে এবং সঠিক নেতৃত্ব দিতে পারে। তুমি হয়তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বা ইন্টারনেটে কিভাবে মেয়েদের কাছে আকর্ষণীয় হওয়া যায় বা মেয়েদের মন বোঝার উপায় নিয়ে প্রচুর কন্টেন্ট দেখে ফেলেছ। কিন্তু সম্পর্কের আসল মনস্তাত্ত্বিক ট্রিকটা হলো ছেলেরা ছেলেদের ভেতরের প্রোটেক্টিভ লিডারশিপ কোয়ালিটি বা আগলে রাখার মানসিকতাকে মারাত্মকভাবে পছন্দ করে। তুমি যখন সম্পর্কের ছোটখাটো বিষয়ে বা জীবনের বড় বড় সিদ্ধান্তে নিজের স্পষ্ট ও যৌক্তিক মতামত সাহসের সাথে তুলে ধরবে, তখন সে ভেতর থেকে এক পরম নির্ভরতা এবং মানসিক শান্তি খুঁজে পাবে। সে তখন নিজের মনে মনে খুব গর্বের সাথে অনুভব করতে পারবে যে হ্যাঁ, এই পুরুষটার ওপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি। সে জীবনের যে কোনো কঠিন ঝড়ে আমাদের সম্পর্কের নৌকাটা একা হাতে সামলে নেওয়ার ক্ষমতা রাখে। তাই এরপর থেকে যখনই তার সাথে কোনো বিষয়ে আলোচনা হবে, নিজের মতামতকে খাঁচায় বন্দি করে না রেখে একজন আত্মবিশ্বাসী পুরুষের মতো স্পষ্ট ভাষায় তার সামনে প্রকাশ করতে শেখো। কোনো রেস্তোরাঁয় গিয়ে মেনু কার্ড দেখে কনফিউজ না হয়ে নিজে দায়িত্ব নিয়ে অর্ডার করো। কোনো সমস্যায় পড়লে এখন কি হবে বলে নিজে প্যানিক বা ভয় না পেয়ে তাকে শান্ত করে বলো, তুমি একদম চিন্তা করো না, আমি সব ঠিক করে দিচ্ছি। তুমি যখন নিজের ভেতরের এই পুরুষালী আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে প্র্যাকটিক্যাল লাইফে বারবার দেখাবে, তখন দেখবে মুখে কিছু না বললেও সে তার মনের গহীন থেকে তোমার প্রতি এক তীব্র আকর্ষণ ও গভীর শ্রদ্ধা অনুভব করছে। কারণ তোমার এই সাহসী ও দায়িত্বশীল নেতৃত্ব দেওয়ার ক্ষমতাই তার অবচেতন মনে প্রতিনিয়ত এই বার্তাটাই পৌঁছে দেয় যে তুমি একজন পারফেক্ট এবং রিয়েল ম্যান, যার হাতটা ধরে জীবনের বাকি পথটা অনায়াসে পাড়ি দেওয়া যায়। 7. সারপ্রাইজ এবং হুট করে অধিকার খাটানো বা সারপ্রাইজ এলিমেন্ট। এবার সরাসরি আসা যাক আমাদের সবশেষ এবং সপ্তম অনন্য জাদুকরী পয়েন্টে, যা হলো সম্পর্কের মাঝে হুট করে সুন্দর কোনো সারপ্রাইজ দেওয়া এবং মধুর একটা পুরুষালী অধিকার খাটানো। আমাদের মধ্যে অনেক ছেলেই সম্পূর্ণ ভুলবশত এবং অজ্ঞতাবশত এটা মনে করে থাকে যে কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়ানোর পর তাকে সবসময় সব কিছু জিজ্ঞেস করে তার পারমিশন বা অনুমতি নিয়ে করাই বোধহয় আসল ভদ্রতা। ভাই, একটা খাঁটি সত্যি কথা আজ খুব ভালো করে নিজের মাথায় গেঁথে নাও। ভালোবাসার একটি সুন্দর ও গভীর রিলেশনশিপে সবসময় অতিরিক্ত পারমিশন চাওয়াটা সম্পর্কের মধ্যকার রোমাঞ্চ এবং আসল আনন্দটাকে একদম মাটি করে দেয়। মেয়েরা তাদের অবচেতন মনে সবসময় তীব্রভাবে চায় তার প্রিয় পুরুষটা মাঝে মধ্যে তার উপর মিষ্টি একটা অধিকার খাটাক, তাকে না জানিয়ে হুট করে এমন কিছু চমৎকার সারপ্রাইজ দিক যা সে নিজেও কখনো কল্পনা করতে পারেনি। ধরো তোমরা কোনো একটা বিকেলে একসাথে কোথাও বসে সুন্দর সময় কাটাচ্ছ। তুমি তাকে আগে থেকে কিচ্ছু না জানিয়ে, কোনো প্রকার প্রশ্ন না করে হুট করে তার পছন্দের ফ্লেভারের একটা আইসক্রিম বা একগুচ্ছ সতেজ লাল গোলাপ তার চোখের সামনে এনে হাজির করলে। এই যে একটা আচমকা সারপ্রাইজ, এটা তার কোমল মনের ভেতর যে কী পরিমাণ তীব্র আনন্দ, খুশির হিল্লোল এবং ভালোবাসার শিহরণ তৈরি করবে তা তুমি কোনোদিন নিজের সাধারণ কল্পনাতেও ভাবতে পারবে না। মেয়েদের মনস্তত্ত্বে এবং সাইকোলজিতে এই ধরনের হুট করে অধিকার খাটানো এবং সারপ্রাইজ দেওয়াটা হলো এক পরম ভালোবাসার প্রতীক। এই জাদুকরী আচরণের মাধ্যমে সে নিজের ভেতর থেকে তীব্রভাবে অনুভব করতে পারে যে এই পুরুষটা আমাকে কতটা গভীরভাবে পর্যবেক্ষণ করে, আমার পছন্দ অপছন্দের কতটা নিখুঁত খেয়াল রাখে এবং আমাকে সারপ্রাইজ দিয়ে খুশি রাখার জন্য সে নিজে থেকে কতটা ব্যাকুল থাকে। কিংবা অন্য একটা পরিস্থিতির কথা ধরো, সে হয়তো কোনো একটা ড্রেস বা কানের দুল পছন্দ করেছে, কিন্তু দাম বেশি বা অন্য কোনো কারণে সেটা না কিনে মন খারাপ করে চলে এসেছে। তুমি তাকে কিচ্ছু না বলে পরবর্তীতে কোনো এক একান্তে দেখা করার দিনে হুট করে সেই গিফটটা তার হাতে তুলে দিলে এবং মিষ্টি করে ধমক দিয়ে বললে, তুমি পছন্দ করবে আর সেটা তোমার কাছে থাকবে না, তা তো হতেই পারে না, এখন থেকে এই ড্রেসটা শুধুই তোমার। এই যে একটা সুন্দর পুরুষালী অধিকার বোধ এবং মিষ্টি শাসন, এটা যে কোনো মেয়ের মনের উপর একদম জাদুর কাঠির মতো শক্তিশালী কাজ করে। এই বিশেষ এবং রোম্যান্টিক আচরণগুলো তাকে পৃথিবীর বুকে সবচেয়ে ভাগ্যবতী ও স্পেশাল নারী হিসাবে ফিল করায়। সে খুব নিখুঁতভাবে মনে মনে বুঝতে পারে যে তুমি তাকে কতটা রাজকীয়ভাবে নিজের মনের রানী করে রেখেছ এবং তার প্রতি তোমার মনে একটা আলাদা তীব্র আন্তরিক যত্ন ও গভীর অধিকার বোধ কাজ করছে। তাই এরপর থেকে সম্পর্কের মাঝে সারাক্ষণ অতিরিক্ত নিয়মকানুনের এক কঠোর কৃত্রিম মুখোশ পরে তার সামনে সব সময় রোবট হয়ে থেকো না। নিজের ভেতরের আসল কেয়ারিং ও রোম্যান্টিক পুরুষটাকে এবার সাহসের সাথে জাগিয়ে তোলো।
তাকে মাঝে মধ্যে ছোটখাটো বিষয়ে মিষ্টি করে শাসন করতে শেখো। তার হাতটা হুট করে শক্ত করে ধরে নিজের ভালোবাসা প্রকাশ করতে শেখো। বিশ্বাস করো ভাই, মেয়েরা যতই বলুক সে সারপ্রাইজ পছন্দ করে না বা অধিকার খাটানো পছন্দ করে না, তার অবচেতন মন কিন্তু ঠিক তোমার এই সাহসী, রোম্যান্টিক এবং জাদুকরী পদক্ষেপটার জন্যই অধীর আগ্রহে দিন গুনছে। তুমি যখন নিজের ভেতরের এই পুরুষালী কনফিডেন্স তাকে প্র্যাকটিক্যাল লাইফে বারবার দেখাবে, তখন দেখবে মুখে কিছু না বললেও সে তার মনের গহীন থেকে তোমার প্রতি এক তীব্র আকর্ষণ ও গভীর ভালোবাসা অনুভব করছে এবং তোমার প্রেমে প্রতিনিয়ত নতুন করে পড়ছে। বন্ধুরা, এতক্ষণ ধরে যে 7টি বিশেষ সাইকোলজিক্যাল সিক্রেট এবং গভীর মানব মনস্তত্ত্ব নিয়ে বিস্তারিত কথা বললাম, এগুলো কিন্তু কেবল ইন্টারনেটের সাধারণ কোনো টিপস বা সস্তা ট্রিক্স নয়। এগুলো হলো বাস্তব জীবনের একটা সফল, মধুর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের আসল মূল ভিত্তি। আমরা ছেলেরা অনেক সময় নিজের অজান্তেই ভালোবাসার মানুষটির সামনে নিজেদেরকে এতটাই অতিরিক্ত নিখুঁত, অতি ভদ্র বা কৃত্রিম হিসেবে প্রমাণ করতে যাই যে সম্পর্কের আসল রোমাঞ্চ, ভেতরের টান আর মূল প্রাণটাই একসময় ধুলোয় মিশে হারিয়ে যায়। সব সময় নিজের মাথায় গেঁথে রাখবে, মেয়েরা তাদের জীবনের জন্য এমন একজন বলিষ্ঠ পুরুষকে খোঁজে যে তাকে যে কোনো পরিস্থিতিতে নিজের জীবন দিয়ে আগলে রাখতে পারে। কিন্তু তার মানে এই মোটেও নয় যে সে একজন জড় পুতুলের মতো সারাক্ষণ শান্ত ও লাজুক স্বভাবের ছেলে চায়। সে আসলে মনে প্রাণে চায় তার প্রিয় পুরুষের মধ্যে যেন একটা সুন্দর পুরুষালী চঞ্চলতা থাকে, একটা সাহসী মনোভাব থাকে, যা তাকে প্রতি মুহূর্তে, প্রতিদিন নতুন করে তার প্রেমে পড়তে তীব্রভাবে বাধ্য করবে। তাই সুন্দর সম্পর্কের মাঝে ওই পরম মৃদু স্পর্শের জাদুকরী ভাষা, একান্তে একটুখানি দুষ্টু মিষ্টি সাহসী কথা বা ডার্টি টকিং, চোখের গভীর পলকহীন চাহনি আর সুন্দর মার্জিত উপায়ে ফ্লার্ট করার অভ্যাস কখনো নিজের জীবন থেকে বন্ধ হতে দিও না। এই অতি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোই কিন্তু একটা ভালোবাসার সম্পর্কের বয়স দিনের পর দিন বাড়িয়ে দিলেও তার ভেতরের আসল গতি, উষ্ণতা আর আদিম আকর্ষণকে সবসময় একদম নতুন, প্রাণবন্ত আর সতেজ রাখে। যখন তুমি তার কমফর্ট জোন বা মানসিক অবস্থা খুব নিখুঁতভাবে বুঝে সঠিক সময়ে সঠিক আচরণটা পূর্ণ আত্মবিশ্বাসের সাথে করতে পারবে, তখন দেখবে তোমাদের মাঝখানের প্রতিটি কাল্পনিক দূরত্ব খুব সহজেই কর্পূরের মতো উড়ে গেছে। ভালোবাসা আসলে কোনো কঠিন গাণিতিক সমীকরণ নয়, এটা হলো একে অপরকে খুব গভীরভাবে অনুভবের এক সুন্দর স্বর্গীয় অনুভূতি, যেখানে আনুষ্ঠানিক ভদ্রতার পাশাপাশি একটু মিষ্টি অধিকার খাটানো, পজেসিভনেস দেখানো আর আদরে দুষ্টুমি করাটাও সমানভাবে অত্যন্ত জরুরি। আজকের এই পুরো সাইকোলজিক্যাল আলোচনাটি তোমার মনের কাছে কেমন লেগেছে এবং এর মধ্যে কোন সুনির্দিষ্ট পয়েন্টটি তোমার কাছে সবচেয়ে বেশি বাস্তবসম্মত ও কার্যকরী মনে হয়েছে তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই এবং বিস্তারিতভাবে জানাবে। তোমার ওই একটি সুন্দর মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে এমন আরও অনেক তথ্যবহুল, জাদুকরী ও আকর্ষণীয় ভিডিও তৈরি করার জন্য মনের ভেতর প্রচুর অনুপ্রেরণা ও অদম্য শক্তি যোগায়। আর হ্যাঁ, আজকের এই বিশেষ ভিডিওটি যদি তোমার মনের গহীনের সামান্যতম দোলা দিয়ে থাকে বা তোমার প্র্যাকটিক্যাল লাইফে বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তবে তোমার সেই কাছের সিঙ্গেল বা রিলেশনে থাকা বন্ধুদের সাথে এটি শেয়ার করতে একদমই ভুলো না, যারা মেয়েদের মনের আসল ভাষা বুঝতে না পেরে সারাক্ষণ তীব্র কনফিউশন আর অজানা ভয়ে ভোগে। হয়তো তোমার এই একটি মাত্র শেয়ার তোমার কোনো পরম বন্ধুর মরে যাওয়া সম্পর্কের মোড় পুরোপুরি পজিটিভলি ঘুরিয়ে দিতে পারে। তুমি যদি আমাদের এই চমৎকার ভালোবাসার সুন্দর ফ্যামিলিতে আজ একদম নতুন হয়ে থাকো এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তবে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি অল করে রাখো, যাতে তোমার জীবনের কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস বা লাইফ চেঞ্জিং সাইকোলজিক্যাল সিক্রেট কখনো মিস না হয়ে যায়। আর আমাদের যে প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে আমাদের ছায়ার মতো পাশে আছো, তাদেরকে মন থেকে জানাচ্ছি এক রাশ লাল গোলাপের শুভেচ্ছা, ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা।
আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো চমৎকার জাদুকরী ও জীবন বদলে দেওয়ার মতো সম্পূর্ণ নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের সর্বোচ্চ খেয়াল রেখো, মনের দিক থেকে শতভাগ আত্মবিশ্বাসী থেকো, আর তোমার ভালোবাসার প্রিয় মানুষটিকে নিজের পরম যত্নে ও ভালোবাসায় আগলে রেখো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে পাশে থাকার জন্য।